নমস্কার, আমি ডাক্তার রজত শুভ্র মুখোপাধ্যায়, ডিরেক্টর চাইল্ড হেলথ কেয়ার। আজ আমরা আলোচনা করব যে এই সিজনে বসন্তকাল, আগামী আসন্ন বসন্তকাল, এই সময়ে যে ধরনের চামড়ার বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে, এটা সম্পর্কে একটা কথা যেটা বাড়ির লোকে জানা খুব দরকার। এক নম্বর হচ্ছে যে বিভিন্ন রকম ফুল এবং ছোট ছোট পোকামাকড়ের জন্য অ্যালার্জির উৎপাত। আর দু নম্বর হচ্ছে যে বিভিন্ন রকম যে ফাঙ্গাল ইনফেকশান, সেইগুলোর জন্য আমরা কি করব এবং কি করব না। প্রথম কথা হচ্ছে যে যাদের অ্যালার্জিক ধাত আছে তারা আগে থেকেই জানে, যারা বড় মানুষ, যে এই সিজনে আমাদের অ্যালার্জির প্রবলেম হয়, তো তাদেরকে সেই মতো ব্যবস্থা নিতে হবে। অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খাওয়া, নাকি স্প্রে নেওয়া, দরকার হলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা, কোনো অয়েন্টমেন্ট সেখানে ব্যবহার করা, এটা অ্যালার্জির জন্য ইউজ করতে হবে। ঢাকা, একদম ক্লোজ ঢাকা জামা পরা, ফুল স্লিভস জামা পরা, এগুলো ব্যবহার করতে হবে। মাস্ক পরা যদি প্রয়োজন হয় মাস্ক পরতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে বাচ্চাদের নতুন অ্যালার্জি, মা বাবারা জানেন না যে এটা অ্যালার্জির জন্য হচ্ছে, সেটার জন্য আমাদের মতো যারা বিশেষজ্ঞরা আছেন, শিশু বিশেষজ্ঞরা, তাদের সঙ্গে কনসাল্ট করতে হবে। অ্যালার্জির বিভিন্ন রকম ধরনের ম্যানিফেস্টেশন আছে, কখনো মুখে বেরোয়, কখনো গায়ে বেরোয়, কখনো বিভিন্ন রকম ভাঁজ এরিয়াগুলোতে বেরোয়, কখনো পায়ের দিকে বিভিন্ন পোকা মশা জাতীয় খাবার জিনিস কামড়ানোর জন্য পায়ের দিকে অসংখ্য কালো 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 দাগ হয়ে যায়। এগুলোর এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি, এক এক ধরনের নাম আছে, এক এক ধরনের অ্যাডভাইস আছে। এগুলো ডিটেলসে আমি এখানে আলোচনা করতে চাই না। মেন যেটা জানতে হবে যে অ্যালার্জি পুরোপুরি সেরে যাবার রোগ নয়, অ্যালার্জি আবার খুব ছোঁয়াচে রোগও নয়। তাহলে এই কাউন্সেলিংটা দরকার, যে কী জন্য অ্যালার্জিটা হচ্ছে সেটা যদি আমরা বার করতে পারি, তাহলে সেখানটা থেকে আমরা বাচ্চাকে ভালো রাখতে পারি বা আমরা নিজেরা ভালো থাকতে পারি। অ্যালার্জি যে স্কিন প্রিক টেস্ট এবং যে সিরাম অ্যালার্জি টেস্ট যেগুলো হয়, সেগুলোর মধ্যে স্কিন প্রিক টেস্ট যেমন চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ এখানে করা হয়, বাকি কলকাতার এরিয়াতে হয়, এইখানে আর কোথাও হয় বলে আমার জানা নেই, কিন্তু চাইল্ড হেলথ কেয়ার আরামবাগে এটা আমরা করি। কিন্তু এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে রেকমেন্ডেড অ্যালার্জি টেস্ট, যেটা এখনকার রেকমেন্ডেড যে দুটো অ্যালার্জি টেস্ট আছে তার মধ্যে স্কিন প্রিক টেস্ট একটা। সিরাম অ্যালার্জি টেস্টকে কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয় না, তো কিন্তু করা যায়। যারা খুব ছোট বাচ্চা তাদেরকেও সিরাম অ্যালার্জি টেস্ট তাদের করতেই হয়, তার কারণ তারা স্কিন এরিয়াটাও কম হয়, তারা করতেও দেয় না। ওই যে ওয়েট করতে হয় 15 মিনিট, ওটা করতে দেয় না। তো এগুলো জেনে রাখা দরকার যে কখন কোনটা করব, কাদিকে করব না। আর দ্বিতীয় হচ্ছে যে স্কিন ইনফেকশন যেগুলো হয়, দাঁত জাতীয় জিনিস এবং বিভিন্ন ওই ফুসকুড়ি জাতীয় জিনিস, আমাদের যেখানে বেল্ট এরিয়া, যেখানটাতে আমরা মেয়েরা শাড়ি বা সায়া পরে, বা যেখানটা আমাদের প্যান্টের এরিয়াটা থাকে, আপার পোর্শনটা, তার তলার দিকগুলো খুব কুটকুট করে লাল হয়ে যায়, ফুসকুড়ির মতো বেরোয়, গালের দিকে বেরোয়, কানের পিছনের দিকে বেরোয় বা গলার দিকে বেরোয়। এই ধরনের এরিয়াতে যে ফুসকুড়ি জাতীয় জিনিসগুলো আসছে, চামড়াগুলো একটু যেন উঠে যাচ্ছে মনে হচ্ছে, অথচ সেটা রিংও নয়, দাঁতও নয়, এইগুলো এক ধরনের ক্যান্ডিডাল ইনফেকশন, কিউটেনিয়াস ক্যান্ডিডাল ইনফেকশন। ট্রিটমেন্টটা অলমোস্ট অ্যান্টিফাঙ্গাল দিয়েই করতে হবে, কিন্তু শুধু পেশেন্টের ট্রিটমেন্ট করলে হবে না, একটা ফ্যামিলিগত ট্রিটমেন্টও হয়তো করতে হতে পারে, বা তার যে ক্লোদিংস, তার যে জামা কাপড়, সেগুলোরও অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট করা দরকার। এটাকে বিশদে জানতে গেলে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যেগুলো যদি তা নাহলেও কিন্তু পুরোপুরি নির্মূল হবে না। পেশেন্টটাকে আপনি কেউ দিল কোনো ট্রিটমেন্ট, সেটা কিছুদিন হলো, ভালো হলো, তারপরে দেখা গেল আবার সেটা রিল্যাপস করছে। তো এই ছোট ছোট কতগুলো জিনিস জানা খুব দরকার, এবং বিশেষ করে আজকালকার দিনে এই রোগগুলো অনেক বেড়ে যাচ্ছে, যে কোনো কারণেই হোক। বিভিন্ন রকম কীটনাশক আমাদের পরিবেশে ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া মাছ টাছ ইত্যাদি আমরা খাচ্ছি। আমাদের বডির যে ইমিউনিটির যে রেসপন্সগুলো, সেগুলো আগের থেকে এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স আমরা বাচ্চাদেরকে ব্যবহার করছি, তাতে যে জীবাণুগুলো, একদিকে আমাদের যে টোটাল যে ইমিউনিটি সিস্টেম, যে ইনফেকশন কন্ট্রোল করার ইমিউনিটি, সেইটা যদি আমার বিভিন্ন রকম ভ্যাকসিনেশন, অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা গার্ড করি, তখন কিন্তু এই অ্যালার্জিক দিকের যে ইমিউনিটির যে জায়গাটা, তারা তখন কিন্তু আপার হ্যান্ড নেবে, যেটা কিন্তু এখন হয়ে উঠছে। থ্যাংক ইউ।